আসসালামু আলাইকুম। আমি এই শাড়িটা দিয়ে আজকে একটা লেহেঙ্গা তৈরি করব। প্রথমে আমি এই কমলা পাটটা কেটে আলাদা করে নেব। এবার আমি লেহেঙ্গার লম্বা মাপটা নিয়ে নেব। আমার 38 ইঞ্চি লম্বা, আমি 38.5 ইঞ্চিতে মার্কিং করে নিলাম সেলাইয়ের জন্য 1/2 ইঞ্চি। এবার আমি এভাবে পুরোটা কাটিং করে নেব। 2 ইঞ্চিতে মার্কিং করে নিলাম আমি ফিতা ঘরের জন্য। তারপর আমি 4 ইঞ্চিতে মার্কিং করলাম, তারপর আবার 1 ইঞ্চি। এভাবে আমি 28টা ঘর তৈরি করে নেব। 4 ইঞ্চি পর পর 1 ইঞ্চিতে মার্কিং করব। প্রত্যেক 4 ইঞ্চি পর আবার 1 ইঞ্চিতে মার্কিং করব। তারপরে আমি এভাবে পিন আপ করে নেব। আমার এখানে 28টি ঘর তৈরি করে নিছি, কারণ আমার 28 ইঞ্চি কোমরের মাপ। প্রত্যেক 1 ইঞ্চি পর পর কুচিটা হবে। আমার পিন আপ করা কমপ্লিট। এবার চলেন সেলাইতে যাওয়া যাক। এবার আমি এভাবে কুচির উপরে সেলাইটা বসিয়ে দেব। আমার সেলাইটা বসানো শেষ। এবার আমি ফলস কাপড়টা সেলাই করে নেব এর পিছনের পাশে, এভাবে কুচি দিয়ে দিয়ে। এটা ফলস না, অবশ্যই এটা ভয়েল কাপড়। এবার আমি 5 ইঞ্চিতে মার্কিং করে নেব ফিতা ঘরের জন্য। এবার আমি এভাবে সেলাই করে নেব ফিতা ঘরটা। এক পাশে হয়ে গেছে, আমার দ্বিতীয় পাশে আমি এভাবে সেলাই করে নেব। এবার আমি বন্ধ 4টা সাইড এক জায়গায়, খোলা 4টা সাইড এক জায়গায় করে আমি একবারে বন্ধ করে দেব এভাবে। এবার আমি বেল্টের জন্য কাপড়টা নিয়ে নিলাম। এখানে আমি 4.5 ইঞ্চি নিলাম চওড়া, লম্বা নিলাম 30 ইঞ্চি। আমার সেলাইয়ের পরে 28 ইঞ্চি থাকবে। এবার আমি দুটো সাইড বন্ধ করে নেব। দুই পাশ বন্ধ করে নিলাম। এবার আমি দুই মাথা অ্যাটাচ করে এভাবে সেলাই বসিয়ে দেব। এবার আমি কুচির উপরে বেলটা জয়েন করব। ভিডিওর এই পর্যায়ে আপনাদের আমি একটা কথা বলছি, আমার চ্যানেলটা আপনারা অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং লাইক দিয়ে আমার পাশে থাকার চেষ্টা করবেন। এবার আমি চাপ সেলাই বসিয়ে দেব। এবার আমি ফিতের মাথার ফুলগুলো তৈরি করে নেব। লেহেঙ্গার নিচের পাটটা আমি এভাবে তৈরি করব। আমি উপরের পাটের ভিডিওটা দেইনি, কারণ হচ্ছে ভিডিওটা অনেক বড় হয়ে যাবে। যদি আপনারা কেউ উপরের পাটের কাটিং ভিডিও অথবা সেলাই ভিডিও দেখতে চান, অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। এভাবে আমি 3টে করে ফিতের মাথায় ফুল দিয়ে দেব। আমার 3টা কমপ্লিট। আমি দুই সাইডে এভাবে 3টে করে ফুল দিয়ে দেব ফিতের মাথায়। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম। এটা আমার ফাইনাল লুক স্কার্টের।